শুভ দীপাবলি বন্ধুরা, মধুমিতা রান্না করে সকলকে স্বাগত। দেখো আজকে শুভ দীপাবলিতে সবাই একটু মিষ্টি মুখ করতে চায়, এই দিনে ভালো লাগে, সবাই এলে খায়, মজা করে, গল্প করে। তো সেই জন্য ভাবলাম বাড়িতে কি করি, একটু মিষ্টি বানাই। দেখো তাড়াতাড়ির জন্য আমি তোমাদেরকে শর্টে দেখাবার জন্য আমি গ্যাস জ্বালিয়ে সবেমাত্র ধরো হাফ কাপ এমনি জল বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি মিশিয়ে দেবো 1 বাটি চিনি। একটু জল মিশিয়ে দিলাম। এবার যেটা করব, এটা আমি একটু ঘেটে দেবো। আচ্ছা, এটা একটু বাড়িয়ে দিলাম, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, এবারে এখানে আছে আমার দেখো কিছুটা কেশর। এই কেশরগুলো কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আর দেব ছোট এলাচের গুঁড়ো, দানাও পাওয়া যায় আর গুঁড়োও পাওয়া যায়, এটাও খুব ভালো। এটা আমি একটু এর মধ্যে মিশিয়ে দেবো ফ্লেভারের জন্য। আচ্ছা, এটা যেমন হচ্ছে হোক, এটা রসটা হোক। এবার তোমাদেরকে দেখাবো, এইখানে রয়েছে দেখো আমার 1 বাটি ময়দা। এটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। আচ্ছা, এর মধ্যে মিশিয়ে দেবো এই একটুখানি হাফ চামচের থেকেও কম নুন। আচ্ছা, আর দেখো এখানে দেবো, দেখো 4 ভাগের 1 ভাগ দিচ্ছি আমি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই যাবে, এখানে কিন্তু বেকিং পাউডারটা যাবে না। এবার যেটা করব, এর মধ্যে মিশিয়ে দেবো আমি 4 চামচ মতো ঘি। এবার এইটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাকে ময়ান দিতে হবে। এটা ভালো করে একটু ময়ান দেবো। বন্ধুরা দেখো, এটা ভালো করে ময়ান দিয়েছি। দেখো হাত দিয়ে মুঠো করলে কিন্তু একদম সুন্দর বাইন্ডিংস হয়ে যাচ্ছে, আর ভাঙলেও কিন্তু ঝরঝর করে এটা ভেঙে যাচ্ছে। এবার আমি যেটা করব, দেখো এখানে রয়েছে আমার টক দই। এটা কিন্তু হ্যান্ড কাট করে রেখেছি। এইটা আগে আমি অল্প করে করে মেশাবো, আগে কিন্তু এক গাদা দিয়ে দেবো না। এইটা কিন্তু আগে বলছি, আমরা যেমন আটা মাখি ওইরকম করে কিন্তু মাখলে হবে না, একদম সেই ঠেসে ঠেসে মাখলে হবে না। এটাকে এরকম একটু ঝরঝরে করেই মাখতে হবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আর একটু দই লাগবে। আগেই একবারে কিন্তু মিশিয়ে দেওয়া যাবে না। আর একটু লাগবে। এটা নিজেরা একটু আন্দাজ মতো করে নিয়ে বুঝবে, মানে এটা কিন্তু আমরা যেমন সেই আটা ঠেসে ঠেসে মাখি ওই ব্যাপারটা কিন্তু হবে না। এটা জাস্ট যেমন ঝরঝরে করে করে এটাকে মাখতে হবে। আর
আর একটুখানি লাগবে। দেখেছো আমি কিন্তু ঝরঝরে করে মাখছি, আমি কিন্তু একদমই আটা মাখা মতো মাখছি না। এটা যেভাবে করা আছে আর দই কিন্তু এর মধ্যে লাগবে না। দেখতে পাচ্ছ এরকম ঝরঝরের মতো হচ্ছে, ঠিক এরকমভাবেই কিন্তু এটাকে মাখতে হবে। আচ্ছা, এবার কিন্তু এই অবস্থায় করে এটাকে কিন্তু আমাকে এখন একটু একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এটা একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখো এই রসটা কিন্তু আমার এখানে কিন্তু একতার দুতার বানাবার কিচ্ছু নেই, রস কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এবার এইটাকে আমি এখন নিভিয়ে রেখে দেবো, ব্যাস এটা কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি 10 মিনিট 15 মিনিট বাদে চলে এসেছি। আচ্ছা, এবার এইটা দেখাবার আগে যেটা আমি করি, দেখো গ্যাসের ওপর কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে যাতে মিষ্টিটা একটু ভালো লাগে সেই জন্য এইটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ঘি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা করবো দেখো এখানে আমি ময়দাটাকে এই দই দিয়ে যেন মেখে রেখেছি, দেখেছো এরকমই আছে। এবার এইটাকে করব কি দেখো, একটু হাত দিয়ে দিয়ে একটু এরকম করে মেখে নেবো আগে। দেখো এটা কিরকম সুন্দর নরম হয়ে গেছে দই দিয়ে মেখে রাখার জন্য। এবার যেটা করব, এটা কিন্তু আমি একদম আটার মতো ঠাসবো না, এইটাকে দেখো এরকম ছিঁড়ে ছিঁড়ে করবো, এরকম ছিঁড়বো। এইটা করলে হবে কি, যে মিষ্টিটা বানাবো সেটাতে একটা লেয়ার আসবে। দেখো হাত দিয়ে দিয়ে করছি, এরকম করে উঁচু করে করে করলে বুঝতে পারবে। এই দেখো নিচ থেকে তুলছি, এরকম ওপরে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো এটাকে ছিঁড়ে ছিঁড়ে করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে দিয়ে এটাকে আমি একটু রাউন্ড করে নেব। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমি যেটা করব দেখো, এর থেকে থেকে একটু করে করে আমি লেচি বার করে নেব। এক মিনিট। যেমন যেমন সাইজ করবে তেমন তেমন এটাকে লেচি করে নেবে। যদি মনে করি একটু ছোট ছোট করবো তো একটু ছোট, এটা তো একটু ফুলে যায়। দেখো এটা লেচিগুলো নিয়ে নিলাম। এবার করবো কি দেখো, হাত দিয়ে এরকম করে করে গোল পাকাবো, তারপরে একটু একটু প্রেস করে দেবো। এ দেখো দুটো তাড়াতাড়ি করার জন্য আমি হাত দিয়ে একটু করে নিলাম, এরকম করে দুটো দুটো করে করে দিচ্ছি।
এটাকে আগে হাত দিয়ে এরকম করে গোল করে নিতে হবে। একটু হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে। আচ্ছা, এবার যেটা বলি, দেখো আমি এরকম করে করে এটাকে বানিয়ে ফেললাম। আচ্ছা, এখানে দেখো তেলটা কিন্তু আমার খুব অল্প, মানে একদম হাত দিয়ে ছোঁয়া মতো করতে হবে। এবার যেটা আমি করব, এর মধ্যে আমি আস্তে করে এটাকে ছেড়ে দেবো। দেখো এখানে একটু এবড়ো খেবড়ো শেপ হয়েছে বলে কিচ্ছু নেই, তাদের চিন্তা করার কিছুই নেই। আর একটা ধরে যাবে, দিয়ে দিলাম। আচ্ছা, এইটাকে কিন্তু এখন আমি একদমই নাড়াবো না, এটা কিন্তু এরকমই থাকবে। এইটা যখনই দেখবে নিজে থেকে হয়ে যাবে, দেখবে এটা ওপরে ভেসে উঠেছে। এটা আস্তে আস্তেই হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এটা এখন আমি একদম কিন্তু কোনো নাড়াচাড়া করব না, খুব ধিমে আঁচে করতে হবে। তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ওইটা তেলে ছাড়ার পর কিন্তু আমি একটু নাড়া নিয়ে দেখছো আস্তে আস্তে সব সুন্দর ফুলে ফুলে মানে ওপরে উঠে এসছে। এবার এটাকে করতে হবে কি, খুব আলতো হাতে এটাকে আমাকে উল্টাতে হবে। এবার গ্যাসটা কিন্তু একদম কমই থাকবে। এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু করতে হবে। খুব আস্তে আস্তে কিন্তু করতে হবে। দেখো গ্যাসটা কিন্তু একদম আমার সিমে করা আছে, বুঝতে পারছো, সিম করে রেখেছি। এগুলো একটু ফুলে গেছে, বুঝতে পারছো, এগুলো ফুলে গেছে। এটাকে কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু আমাকে এটা করতে হবে, যাতে ভেতরটাও আমার কাঁচা না থাকে। এবার আর একটু স্ট্যান্ডিং টাইমে আমাকে এখানে রাখতে হবে, তারপর তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা দেখো একদম হয়ে গেছে। এখানে একটু আর একটুখানি হবে, ব্যাস তাহলে আমি এটাকে নিভিয়ে দেবো। কিন্তু এটা মোটামুটি আমার হয়ে গেছে, আর 2 মিনিট দাঁড়ালেই হয়ে যাবে। বন্ধুরা দেখো পুরোপুরি কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। আচ্ছা, এইদিকে দেখো রসটাকে আমি একটু গরম করে নিয়ে এলাম। এবার যেটা করব আমি, এই দেখো দইয়ের চপগুলো নিয়ে আমি এর মধ্যে একদম, এটা কিন্তু অনেকটা তোমাদের বালুশাহীর মতো হয়। তাই বালুশাহীর মধ্যে অনেকে পুর টুর দেয়, আমি সেরকম করিনি, কিন্তু এটা অনেকটা ওয়ান টাইপ অফ বালুশাহী।
এবারে এগুলোকে দেখো একটু রসের মধ্যে একটু ওলট পালট করে দিতে হবে। এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ভেতরে রস ঢুকে যাবে, রস টেনে নেবে। তারপর তোমাদেরকে ফাইনালি আমি যেটা করব সেটাও দেখাবো। এখন একটু এটা আমাকে একটু গরম রসের মধ্যে ভিজতে দিতে হবে। একটু মানে এখন যেগুলো মানে রসে ডুবে আছে, খানিকক্ষণ বাদে এসে তোমরা একটু এপিট ওপিট করে দেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি কিন্তু এখন একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো। এখন একটু রসে ভেজানো থাকবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি ঠিক 10 মিনিট বাদে চলে এসেছি। আর কিন্তু বেশি আমি ভেজাবো না, বেশি ভেজালে কিন্তু এটা ভালো লাগবে না। আচ্ছা দেখো, এবার যেটা আমি করব তোমাদেরকে দেখাবার জন্য করছি, জাস্ট একটু একটু এটা গুঁড়ো দুধ মধ্যে মিশিয়ে দিতে পারো, নাহলে তোমরা কিন্তু খোয়া ক্ষীর আছে, যেটা খোয়া ক্ষীরও ছড়িয়ে দিতে পারো। দেখো আমি এটার মধ্যে দিয়ে দিয়ে করছি, যতটা পারবো করব, বাদবাকিটা আমি এমনি রেখে দেবো। তোকে দেখো বন্ধুরা, হয়ে গেল কিন্তু আমার দইয়ের চপ, বা তোমরা বালুশাহী বলতে পারো। এটা কিন্তু ঠান্ডা করতে হবে, যত বেশি ঠান্ডা হবে তত বেশি মজে যাবে, আর একটু বেশ শক্ত শক্ত হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে করে কিন্তু গরম খেলে ভালো লাগবে না, এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এটা কিন্তু টাইট হয়ে একটু গজা মতো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগে। তা আজকে আমার তোমরা যদি ইচ্ছা করে মধ্যে পেস্তা টেস্তা বাদাম ছড়িয়ে খেতে পারো, কিন্তু আমি এটা সিম্পল হতে করেছি। আর একটা জিনিস বলছি, এটা আমি গুঁড়ো দুধ দিয়েছি, তোমরা কিন্তু ইচ্ছে করলে খোয়া কিনে কিন্তু ওপর দিয়ে সাজাবার জন্য করে দিতে পারো। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তাহলে আজকের মতো বিদায়। আজকে দিওয়ালিতে খুব তোমরা সবাই আনন্দ করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন করে রেসিপি।